পরমপূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা আনন্দ এবং সন্তোষের সাথে কর্ম করুন। প্রকৃতি পরিবর্তনশীল এবং তার গতিশীলতা এতই তীব্র যে তাকে মাপা সম্ভবপর নয়। যেমন নদীতে কিছুক্ষণের জন্য পা রেখে উঠিয়ে নিলে ক্ষণিকের মধ্যে অসংখ্য টন জল সামনের থেকে অগ্রসর হয়ে এগিয়ে যায় এবং পিছনের থেকে অগ্রসর হওয়া জল সেই জায়গা পূরণ করে, তেমনি অতীতের ঘটনাবলী বিশ্লেষণ করে বর্তমানের নির্মাণ নিতান্তই নিরর্থক। এই গতিশীলতার সাথে কারো তাল মেলানো সম্ভব নয়। সেই প্রকারে ভবিষ্যতের কল্পনা জগতে বিচরণ করে কোনো লাভ নেই, যেটি কখনো কখনো আশার বিপরীতে আকস্মিকভাবে বদলে যায়। অতীতের ঘটনাক্রমের সঠিক তাৎপর্য এটাই যে আমরা এই পরিবর্তন থেকে কিছু শিখি এবং সেই শিক্ষার উপর মনন চিন্তন করে বর্তমানের কার্যসূচির নির্মাণ করি। ঠিক সেই প্রকারেই ভবিষ্যৎকে যদি বাস্তবিক পক্ষে সর্বশ্রেষ্ঠ রূপে গড়ে তুলতে হয়, তাহলে এরও সেই একই উপায় বর্তায় যে বর্তমানের শ্রেষ্ঠতাকে ব্যবহার করে অবকাশ এলে সেই সময়কার রোপণ করা সুমিষ্ট ফলের রসানুভূতি গ্রহণ করা। কাজ কম এবং অতিরিক্ত চিন্তনই বিনাশের মূল কারণ। জর্জ বার্নার্ড শ বলতেন যে সবসময় ব্যস্ত থাকো, এর দরুন আপনার সেই শক্তিগুলির সঞ্চয় হবে যেগুলি অযথা স্বপ্ন ও কল্পনা জগতের জাল বুনতে থাকে এবং শরীর ও মনের সম্পূর্ণ শক্তিকে নিষ্কাশিত করে দেয়। মানুষের পরিশ্রমেই গৌরব পরিপূর্ণ হয়ে থাকে এবং এই পরিশ্রমের ফলস্বরূপ অনন্ত গৌরবের প্রাপ্তি হয়। অনুরাগ সহকারে বর্তমানকালের কর্মে নিষ্ঠার সঙ্গে নিযুক্ত থাকলে তৎক্ষণাৎ আনন্দ প্রাপ্তির আর কোনো অন্য উত্তম উপায় নেই। যারা প্রকৃতপক্ষে জীবনকে ভালোবাসে এবং তার উপলব্ধির রসানুভূতি পূর্ণতার সঙ্গে অনুভব করতে চায়, তাদের জন্য জীবন বিশারদদের এটাই উপদেশ যে নিজের মনের সন্তুষ্টি এবং আনন্দকে কখনোই কোনো মূল্যে আপোস করতে নেই। নিজের স্বতন্ত্রতায় বিবেক ব্যতীত আর কারোকে হস্তক্ষেপ করতে দেওয়া উচিত নয়। অনুকূল পরিস্থিতি, মানুষের অনুকম্পা, সমৃদ্ধির সম্ভাবনা আশা রাখা কখনোই অনুচিত নয়, কিন্তু একা এগিয়ে যাওয়ার সাহস থাকা উচিত। আমাদের সন্তোষ এবং আনন্দ এর উপরেই কেন্দ্রীভূত হওয়া উচিত যে আমরা উত্তম কর্ম করেছি, কর্তব্যের প্রতিপালন করেছি, আর যা কিছু করেছি তা সম্পূর্ণ শ্রম ও মনোযোগ দিয়ে করেছি। অখণ্ড জ্যোতি, 1 ডিসেম্বর 2024, পৃষ্ঠা 49। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।